দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভয়েস অফ বাংলা দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, ভয়েস অফ বাংলার নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের বিষয় হচ্ছে সোমালিয়া। বর্তমান ত্রাসের নাম সোমালিয়া। সেই সোমালিয়াকে নিয়ে আজকে আমাদের আলোচনা। পশ্চিমে ইথিওপিয়া, উত্তর পশ্চিমে জিবুতি, উত্তরে আদনান সাগর, পূর্ব দিকে ভারত মহাসাগর এবং দক্ষিণ পশ্চিমে কেনিয়া। আফ্রিকা মহাদেশের সকল দেশের মাঝে সোমালিয়া সবচেয়ে বিস্তৃত পত্রিকা। সোমালিয়ার অধিকাংশ ভূমি রেখা হচ্ছে মালভূমি, সমভূমি বা শান্তি এবং শান্তির ক্ষেত্রে সোমালিয়া হয়ে ওঠে আফ্রিকার সুইজারল্যান্ড। কিন্তু হঠাৎ করে এই দেশটা কেন এমন জলদস্যুতে পরিণত হয়ে গেল? যাদের ইতিহাস সংস্কৃতি এত সমৃদ্ধ, তারা কিভাবে জলদস্যু পরিণত হয়ে হলো? আমাদের আজকের আলোচনার বিষয় সেইটা। 6,37,657 বর্গ কিলোমিটার দেশে 18,05,32,633 জন লোকের বাস। বুঝতে পারছেন, এত বড় বিস্তৃত একটা দেশ, বাংলাদেশের চাইতে প্রায় 5 গুণ বড় দেশটি হলেও দারিদ্র সীমার নিচে এমনভাবে নিচে নেমে গিয়েছে যে বর্তমান বিশ্বের ভয়ঙ্কর একটা রূপরেখা দেখা দিয়েছে এই সোমালিয়া। সোমালিয়ার নামটা শুনলেই সর্বপ্রথমই যে তাদের কথা ভেসে ওঠে সেটা হচ্ছে জলদস্যু এবং এই অভয় অরণ্য সাগরের মধ্যে তাদের বিস্তৃত বসবাস। তাদের হাতে থাকা AK-47, AK-M-Type 56, TT 33, RR, PK, RP, G7, PK সহ নানান অস্ত্র তারা ব্যবহার করে থাকে। সমগ্র বিশ্বের আতঙ্কের নাম এখন সোমালিয়া। সংস্কৃতি সমৃদ্ধ এক দেশ আফ্রিকার সোমালিয়া। শান্তি সমৃদ্ধ আফ্রিকা সুইজারল্যান্ড নামে পরিচিত হওয়ার সত্ত্বেও তাদের এই অবস্থা হওয়ার কারণগুলো কি আমরা দেখব। 60 দশকে আধুনিক সোমালিয়ার ক্যারিয়ার ছিল স্বাধীন, সমৃদ্ধ এবং গণতন্ত্রের। কিন্তু 1969 সালের দেশটির দ্বিতীয় প্রেসিডেন্ট আলী তার ওই দেহরক্ষী হাতে নিহত হন এবং সোমালিয়া পার্লামেন্টের স্পিকার মুক্তার মোহাম্মদ হোসেন প্রেসিডেন্টের দায়িত্ব নেন। তবে 6 দিনের মাথায় জেনারেল সিয়াদ বারের নেতৃত্বে সংগঠিত হলো এক সামরিক অভ্যুত্থান। মূলত তখনই অবসান ঘটে সোমালিয়া গণতন্ত্র যুগের। দেশটির সামরিক স্বৈরাচার শাসন চলে 1990 সাল পর্যন্ত। সামরিক স্বৈরাচার শাসনের সময় দেশটি শুরু হয় গৃহযুদ্ধ, আর এই গৃহযুদ্ধে ছিন্ন ভিন্ন হয়ে যায় দেশটি। লাখ লাখ মানুষ সর্বস্ব হারিয়ে আশ্রয় নেয় প্রতিবেশী বিভিন্ন দেশে। অনেক শরণার্থী চলে যায় বিভিন্ন দেশে, বিভিন্ন প্রান্তে। এরপর থেকে নেমে আসে সোমালিয়ার উত্থান পতন। সোমালিয়ার উপকূলে তীব্র হারে হানা দেয় জলদস্যুতা। সাধারণ জেলেরা হয়ে যায় ওঠে জলদস্যু। একানব্বই সালের সাবেক স্বৈর শাসক মোহাম্মদ রিয়াসাদ বারের পতনের পর থেকেই অরাজকতা ভেঙে পড়ে সোমালিয়া। 21 শতকের প্রথম দিকে সোমালিয়ার কিছু গৃহযুদ্ধ দ্বিতীয় পর্যায় থেকে আন্তর্জাতিক জাহাজগুলোর জন্য হুমকি হয়ে ওঠে এই জলদস্যুরা। ক্ষুধা, দারিদ্রতা, অনাহার আর সরকারের এই নির্মমতা যা দেশটার সাধারণ মানুষের উপর নেমে দেয় অস্বাভাবিক। তারা গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে এবং এই গৃহযুদ্ধের কারণে সর্বস্ব হারিয়ে নিশ্চিত হয়ে পড়ে লোকগুলো, যার কারণে তাদের বিভিন্ন দেশের আন্তর্জাতিক জাহাজগুলো হুমকি হয়ে ওঠে এই জলদস্যুদের হাতে। বিভিন্ন দেশ, ইউরোপ, আমেরিকা তাদের কবলে নেওয়ার চেষ্টা করে এই দেশ, ছোট্ট একটি দেশটিকে। তাদের বিভিন্ন কারণে তারা ধ্বংসলীলায় পরিণত হয়। ক্ষুধা, দারিদ্রতা, অনাহার এবং অত্যাচারে অতিষ্ঠ হয়ে তারা বেছে নেয় এই জলদস্যুতার পথ। বর্তমান বিশ্বে ভয়াবহ রূপ ধারণ করে বিস্তৃততার সাথে জাহাজ আটকিয়ে তারা মুক্তিপণ দাবি করে এবং তাদের এই ব্যবসা চালিয়ে থাকে। শুধু এটা যে ডাকাতি, তা কিন্তু ডাকাতি নয়, বরং একটা ব্যবসা বটে। ভয়েস অফ বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ। সে পর্যন্ত ভালো থাকবেন। নতুন একটা ভিডিও দেখার অপেক্ষা।